তো এটা কী কাটা হচ্ছে? হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, কাঁকড়া। কাঁকড়াগুলো এরকম কাকুকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। আজকে তোমাদের দেখাবো কাঁকড়ার রেসিপি। প্রথমে কাঁকড়াগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটা একটা করে ভেজে নিয়েছিলাম। দাঁড়াগুলো আলাদা ভেজেছিলাম আর ঠ্যাংগুলো আলাদা ভেজে নিয়েছিলাম। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম। আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়েছিলাম। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে তার মধ্যে রসুন বাটাটা দিয়েছি। রসুনের গন্ধটা চলে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম নরম হয়ে আসলে তার মধ্যে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর তারপরে গরম জলের মধ্যে হলুদ, নুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে মিশ্রণটা করে নিয়েছিলাম। মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা ফুটে আসলে তার মধ্যে আদা বাটা দিয়েছিলাম। আদা বাটাটা পরেই দেবে একটু। ভেজে রাখা কাঁকড়া আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা এই সর্ষে পাউডার নুন দিয়ে গুলিয়ে দিতেও পারো, কেউ চাইলে আবার নাও দিতে পারো, দিলে একটা আলাদা ঝাঁঝ হয়। তারপরে গরম মশলা বেটে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার ঝোল।